বন্ধুরা নমস্কার। নেপালের কায়দায় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠানোর ডাক দিয়েছেন অর্জুন সিং। বিজেপির প্রাক্তন সাংসদ এবং বঙ্গ বিজেপির বড় নেতাদের একজন অর্জুন সিং বাংলার যুবক যুবতীদেরকে আহ্বান করছেন পথে নামতে, নেপালের কায়দায় পরিবর্তন করতে, অন্যথায় বাংলায় পরিবর্তন করা যাবে না বলে তিনি মনে করছেন। আমি জানি না এই ভিডিও যখন আপনাদের কাছে আসছে তখন এই রকম সংবাদ হয়েছে কিনা যে অর্জুন সিংকে বিজেপি দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন? কারণ হলো নেপালে কিভাবে পরিবর্তনটা করানো হয়েছে সেটা সারা পৃথিবীর মানুষ দেখেছে। কিভাবে রাষ্ট্রপতির বাড়ি, প্রধানমন্ত্রীর বাড়ি, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কিভাবে নির্দয়ভাবে দৌড়িয়ে দৌড়িয়ে মন্ত্রীদেরকে মারা হয়েছে। কিভাবে আপনার বিভিন্ন সরকারি সম্পত্তিগুলো নষ্ট করা হয়েছে। এইভাবে হিংসাত্মকভাবে নেপালে একটা সরকারকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবার সেই কায়দায় পশ্চিমবঙ্গে পরিবর্তন করতে হবে, সেই কায়দায় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। আর এই কথা দেশের শাসন ক্ষমতায় আছে এইরকম একটা দলের কোনো নেতা বলতে পারেন? এই কথা বা এই রকম উস্কানি দেশের পার্লামেন্টে ছিলেন, পার্লামেন্টের সদস্য ছিলেন, এইরকম কোনো ব্যক্তি কি বলতে পারেন? গণতান্ত্রিক ব্যবস্থায়, সাংবিধানিক ব্যবস্থায় হিংসার মাধ্যমে ভারতবর্ষে কোন গ্রাম পঞ্চায়েতকে পর্যন্ত, গ্রাম পঞ্চায়েতে যারা আছে তাদেরকে পর্যন্ত পরিবর্তন করার কথা যেখানে বলা যায় না, সেখানে একটা রাজ্য সরকারকে পরিবর্তন করার কথা তিনি বলছেন। তিনি হিংসার কথা না বললেও তার কথা নেপালের মতন, মানেই তো নেপালে যেহেতু হিংসার মাধ্যমে পরিবর্তন করা হয়েছে তাহলে পশ্চিমবঙ্গেও একই কায়দায়। এই কথা কি তিনি বলতে পারেন? এই কথা বলা কি দেশদ্রোহিতা না? এই কথা বলা কি সমাজ বিরোধিতা না? এই কথা বলা কি ভয়ঙ্কর রকম দেশের আইনি ব্যবস্থাকে অস্বীকার করা না? এই রকম কথা বলার কারণে বিজেপির মতন দলের কি উচিত না যে অর্জুন সিংকে একদম দেরি না করে দল থেকে তাড়িয়ে দেয়া? কারণ এইরকম ব্যক্তিরা যদি, তিনি আবার বলেছেন যে এরকম যদি হয় তাহলে তাকে বললে তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন। মানে নেপালে যেভাবে হিংসাত্মক ঘটনায় মাধ্যমে পরিবর্তন করা হয়েছে সেই রকমটা যদি পশ্চিমবঙ্গেও যদি হয় তাহলে তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন। এ তো বিপজ্জনক ব্যক্তি। এই কথাই যদি অন্য কোন রাজনৈতিক দলের কোন নেতা যদি অন্য কোন রাজ্যে, ধরুন উত্তরপ্রদেশে যদি কেউ বলতো, গুজরাটে যদি কেউ বলতো, মহারাষ্ট্রে যদি কেউ বলতো, দিল্লিতে যদি কেউ বলতো, তাহলে এতক্ষণে তাকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেওয়া হতো। তাহলে একই ধরনের কথা বলার কারণে অর্জুন সিংকে কেন জেলে ঢোকানো হবে না? এ তো দেশের সাংবিধানিক ব্যবস্থাকে অস্বীকার করা, এ তো কোনোভাবেই স্বীকৃত না। এখন অর্জুন সিং এর কথাকে যদি সমর্থন করা হয় তাহলে তো একই কায়দায় কেউ উত্তরপ্রদেশে পরিবর্তনের কথা ভাববে, কেউ অন্যান্য রাজ্যে পরিবর্তনের কথা ভাববে, এবং আমাদের দেশে যারা বলছে ভোট চোর গদ্দি চোর, তারাও তাহলে একই কায়দায় পরিবর্তনের কথা ভাবতে পারে। এটা কি স্বীকৃত? এর পারমিশন কি আমাদের দেশের সংবিধান দেয়? এর কোনো ব্যবস্থা কি আমাদের দেশের কাঠামোতে রয়েছে? তাহলে যে ঘটনাটা, যে কায়দায় অন্য কোন রাজ্যে বা আমাদের দেশে কোথাওই পরিবর্তন ঘটানো যায় না, সেটা পশ্চিমবঙ্গে কিভাবে সম্ভব হবে? তাহলে যেটা অন্য রাজ্যে অন্যায় সেটা পশ্চিমবঙ্গে কেন অন্যায় হবে না? পশ্চিমবঙ্গ ভারতের একটা অঙ্গরাজ্য, সেখানেও নির্বাচন হয় প্রত্যেক 5 বছর পর পর। সেখানে গণতান্ত্রিক ভাবে মানুষের ভোট নিয়ে যে কোনো রাজনৈতিক দল শাসন ক্ষমতায় আসতে পারে। ভারতবর্ষের সব জায়গাতে একই ব্যবস্থা আছে, কেউ গ্রাম পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত। কারোর যদি মনে হয় যে এখন যারা আছে তারা আমাদের স্বার্থে কাজ করছে না, তারা দেশকে সঠিক কায়দায় সঠিক রাস্তা পরিচালিত করতে পারছে না, তাদেরকে সরানো দরকার, তাহলে তার গণতান্ত্রিক উপায়েই তার বিরোধিতা করার ব্যবস্থা রয়েছে। সে নিজে নির্বাচনে দাঁড়াতে পারে, অন্য কোনো ব্যক্তিকে দাঁড় করাতে পারে, সে রাজনৈতিক দলের নেতা হয়ে সেই দলকে নেতৃত্ব দিতে পারে, নির্বাচনে মানুষের কাছে গিয়ে সে বলতে পারে যে এদেরকে সরিয়ে আমাদের পার্টিকে ক্ষমতায় আনো, এরা যা করতে পারছে না আমরা তা করবো, এই কথাগুলো সে বলতে পারে। তার ব্যবস্থা ভারতের সংবিধান দিয়েছে ভারতবর্ষের নাগরিকদেরকে। তার জন্য
বহুদলীয় ব্যবস্থা দেশে কায়েম করা হয়েছে এবং সবগুলো রাজনৈতিক দলের যারাই স্বীকৃত সববারই নির্বাচনে লড়াই করার সুযোগ রয়েছে। এই অবস্থাতে ভারতবর্ষে তো কোথাও হিংসার মাধ্যমে পরিবর্তনের কোনো দরকারই নাই। এক তো হলো কোনো সুযোগ নাই, তার কোনো অধিকার নাই, আর এক তো হলো তার কোনো আপনার দরকারও নাই। কারণ যেহেতু নির্বাচন আছে, আপনি মানুষকে গিয়ে বোঝান, মানুষের কাছে গিয়ে বোঝান যারা ক্ষমতায় আছে, মমতা ব্যানার্জি হোক, যোগী আদিত্যনাথই হোক, কেন্দ্রে নরেন্দ্র মোদী হোক, হেমন্ত বিশ্ব শর্মাই হোক, যে যেখানেই শাসন ক্ষমতায় আছে, তিনি যদি আপনার মতে যদি সঠিকভাবে তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন, তাহলে তার বিরুদ্ধে জনমত তৈরি করুন, মানুষকে বোঝান যে এনাকে ভোট দিয়ে ভুল করা হয়েছে, এনাকে ক্ষমতা থেকে সরাতে হবে, এই দলটাকে সরাতে হবে বলুন। মানুষকে বোঝানোর ক্ষমতা যদি না থাকে এবং আপনার মধ্যে যদি বিশ্বাস থাকে যে অর্জুন সিংকে বা অর্জুন সিংয়ের পার্টিটাকে মানুষ ভালোবাসে না, বিশ্বাস করে না এবং তাদেরকে ক্ষমতায় আনলে পরে মানুষের সর্বনাশ হয়ে যাবে, এটা যদি মানুষ মনে করে, তাহলে এই রাস্তা হিংসার রাস্তা। যে কায়দায় নেপালে ভয়ঙ্কর ঘটনা ঘটানো হয়েছে সেই কায়দায় পশ্চিমবঙ্গে পরিবর্তন। এবং এই কথা বলার পরে অর্জুন সিংকে গ্রেপ্তার করা হবে না, অর্জুন সিংয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, তার দল ব্যবস্থা নেবে না এবং রাষ্ট্র ব্যবস্থা নেবে না। তাহলে অর্জুন সিংয়ের কথা যদি তার কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এইটাই যদি পপুলার হয়ে যায়, এই পদ্ধতিটাই যদি পপুলার হয়ে যায়, তাহলে এটা কি রাষ্ট্রের জন্য ভালো ব্যাপার হবে? এই প্রশ্নগুলো কিন্তু খুব সঙ্গত কারণে উঠতে শুরু করেছে। কারণ অর্জুন সিংয়ের ইন্টারভিউ যখন আমি দেখলাম, অবাক হয়ে গেলাম যে ভারতবর্ষে কোন রাজনৈতিক দলের নেতা, কোন রাজনৈতিক দল, সে শাসক দল হোক, সে বিরোধী দল হোক, সেই কথা বলতে পারে কি? কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন বা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে এনডিএ সরকার রয়েছে, সেই সরকার আপনার নির্বাচন কমিশনকে অপব্যবহার করছে বলে মানুষ মনে করছে, অনেকের অভিযোগ এগুলো। তারপর ইডি সিবিআই কে অপব্যবহার করছে বলে অনেকে মনে করছেন, পুরো যে রাষ্ট্রীয় কাঠামোটা আছে, ব্যবস্থাটা আছে, সবটাকে অপব্যবহার করছে বলে মনে করছেন অনেকে, যে তারা শাসন ক্ষমতায় টিকে থাকার জন্য নানান ভাবে আপনার অসৎ উপায়ে আপনার বিভিন্ন এজেন্সিগুলোকে আপনার কাজে লাগাচ্ছে, এটা মনে করছেন। কিন্তু তারপরেও তো এই কায়দায়, নেপালের কায়দায়, সেখানে সরকার পরিবর্তনের কথা বলার কোনো সুযোগই নাই এবং বলা উচিতও না। বরং বলা যেতে পারে যে আমরা মানুষের কাছে যাব, মানুষকে বোঝাবো এবং জনমত তৈরি করব, পরবর্তী নির্বাচনে আপনার এই সরকারকে আর একবার যাতে মানুষ ভোট না দেয় সেটা নিশ্চিত করব। বা তার আগে আপনার পার্লামেন্টে যে দলগুলো সরকারকে সমর্থন দিচ্ছে সেই দলগুলোকে বোঝাবো যাতে তারা সমর্থন প্রত্যাহার করে এবং মাঝপথে যাতে এই সরকার পড়ে যায়, এই কথাগুলো। কিন্তু নেপালের কায়দা তো বলতে পারে না কোনো ভারতবাসী, কোন ভারতবর্ষকে ভালোবাসে, দেশের পুরো ব্যবস্থাটাকে ভালোবাসে এইরকম কোন ব্যক্তি, দেশের সাংবিধানিক কাঠামোর উপরে আস্থা রাখে এমন কোন ব্যক্তি দেশের মধ্যে নেপালের মতন সিচুয়েশন তৈরি করার কথা তো বলতেই পারে না। এ তো আমার মনে হয় এ তো রাষ্ট্রীয় অপরাধের মতন বিষয় এটা। তো অর্জুন সিং কিভাবে বললেন, বলার সাহসটা কিভাবে পেলেন? শ্রমিক ভট্টাচার্য কি কেন্দ্রীয় নেতাদেরকে বলবেন যে অবিলম্বে অর্জুন সিং এর মতন ব্যক্তিদেরকে দল থেকে না তাড়ালে মানুষের কাছে ভুল বার্তা যাবে এবং নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রের সরকারকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন? এই প্রশ্নগুলো কিন্তু সঙ্গত বন্ধুরা, কারণ এটা কোনো সাধারণ রাজনৈতিক মন্তব্য না। তিনি যেটা বলেছেন এটা এক ধরনের ক্রিমিনাল অফেন্সের মতন, কারণ তিনি এক ধরনের মানুষকে সুশ্রুতি দিচ্ছেন, মানুষকে এক ধরনের উস্কানি দিচ্ছেন। এইটা পার্লামেন্টে গেছে, এই লোকটা একটা সময় দেশের এমপি ছিল, দেশের আইনসভাতে, সর্বোচ্চ আইনসভাতে বসে দেশের জন্য আইন তৈরি করার কাজে এই লোকটা লিপ্ত ছিল। ভাবা যায় কেমন কেমন লোকদের, কেমন কেমন রত্নদেরকে বর্তমান বিজেপি বিভিন্ন দল থেকে এনে দলে ঢুকিয়ে পার্লামেন্ট পর্যন্ত পাঠিয়েছে। ভাবা যায় যে দলটা তার জন্মলগ্ন থেকে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করার কথা বলে এসেছে, ভারতকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাইয়ে দেওয়ার কথা বলে এসেছে, সেই দলটা আজকে অর্জুন সিং এর মতন ব্যক্তিদের উপর নির্ভরশীল। সেই দলটা মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের ভালোবাসা নিয়ে, সমর্থন নিয়ে, আবেগ নিয়ে ক্ষমতায় রয়েছে, সেইটা তারা অর্জন করতে পারবে না। এবং পারবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেপালের মতন, এর আগে বাংলাদেশের ঘটনার পরে কেউ কেউ রাস্তায় নেমে বলেছিল শেখ হাসিনার মতন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে শাসন ক্ষমতা থেকে টেনে নামাতে হবে।
এগুলো দিল্লির নেতারা কি সমর্থন করেন? যদি সমর্থন করেন তাহলে তো আমাদের দেশে তো এক আইন, এক রাষ্ট্র এক আইন, সুতরাং যেটা এক রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য সেটা তো আরেক রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য, সব জায়গায় সমানভাবে প্রযোজ্য। এটা কি কেউ মেনে নেবে? না মেনে নেওয়া উচিত? আমার মতো তো মেনে নেওয়া একেবারে উচিত না। সুতরাং এই ধরনের মন্তব্য যারা করে বা এই ধরনের মানসিকতা যাদের মধ্যে রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি। কারণ আজকে যেটা বাংলার ক্ষেত্রে বলার সাহস কেউ পাচ্ছে, সেটা আগামী দিনে অন্য কোনো ক্ষেত্রে অন্য কেউ বলার সাহস পেয়ে যাবে। সুতরাং এগুলোকে শুরুতেই দমন করা রাষ্ট্রের নৈতিক কর্তব্য বলে আমার মনে হয়। বন্ধুরা, এই ক্ষেত্রে আপনাদের যদি ভিন্ন মত থাকে বলতে পারেন, একমত হলে সেটাও বলতে পারেন। কারণ অর্জুন সিং যে কথাটা বলেছে আমার মনে হয়েছে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই চিন্তার বিষয় না, সারা ভারতবর্ষের জন্য এটা চিন্তার বিষয়। জানাবেন মতামত, ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।